হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তোমাদের কি চলছে? এমসিকিউ টেস্ট সিরিজ। কোন টেস্ট সিরিজ? অগ্নিপথ টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের নাম অগ্নিপথ সিরিজ। অলরেডি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং চারটে চারটে চ্যাপ্টারের ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। রূপম স্যার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটোই নিচ্ছেন, আমি অঙ্ক আর লজিক্যাল রিজনিংও নিচ্ছি। তো তোমাদের ভালো, তোমরা আগের দিনের ম্যাথ ক্লাসটা একটু ভালো করে ফলো করো। ওখানে চারটে আলাদা আলাদা অঙ্ক করানো হয়েছে, চারটে আলাদা আলাদা ফর্মুলায় অঙ্ক করানো হয়েছে। ওই ফর্মুলাগুলো থেকে প্রত্যেক বছর একটা বা দুটো করে কোশ্চেন এসছে। টোটাল কোশ্চেন কটা থাকবে ম্যাথে? 10টা। আমাদের টার্গেট থাকবে মিনিমাম 6টায়, মানে 10-এ 6 যেন আমরা পাই। লাইফ সায়েন্সে আর ফিজিক্যাল সায়েন্সে মেন ফোকাস থাকবে, ম্যাথে যেন 10-এ 6 পাই। 10-এ 6 পেলে আমাদের 80-র যে টার্গেট সেটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তাই 10-এ 6 পাওয়া আমাদের টার্গেট, যেখানে প্রত্যেক বছর একটা অনুপাত, একটা সুদ কষা, গোলক গোলক চোং শঙ্কু, তারপরে তোমাদের দ্বিঘাত সমীকরণ, তারপরে তোমাদের কি বলে লগারিদম, এগুলো থেকে ঐকিক নিয়ম, এগুলো থেকে কোশ্চেন থাকতে আশা করি তোমার 6টা তো পারবে। সেই 6টা প্র্যাকটিস করার জন্য রোজ এভরিডে 4টে থেকে 5টা করে ম্যাথ করো। যদি নিজে থেকে না করতে চাও, আমি যে এমসিকিউ টেস্ট সিরিজ নিচ্ছি ওখানে 4টে থেকে 5টা এভরিডে ম্যাথ করাচ্ছি, সেই 5টা ম্যাথ ফলো করো। যদি 20 দিনে, আর যে 15 দিন আছে, 15 দিন 5টা করে করলে 75টা ম্যাথ প্র্যাকটিস হবে। সেই 75টা ম্যাথ প্র্যাকটিস করো, পরীক্ষায় 10-এ 10টাই পেরে যাবে, 10-এ 10ই পাবে। কিন্তু ম্যাথে বেশি সময় নষ্ট করবে না। ম্যাথ, লজিক্যাল রিজনিং, ইংলিশ বা আদার যে সাবজেক্ট আছে সেগুলোতে বেশি সময় নষ্ট করবে না। ফোকাস থাকবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, কারণ ওটাই তোমাদের 75 মার্কস ক্যারি করছে আউট অফ 115। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের জন্য অগ্নিপথ টেস্ট সিরিজে কি নিয়ে এসেছি ম্যাথের কিছু কোশ্চেন শুরু করা যাক। দেখো, আজকেও ম্যাথের, আগের দিনও 4টে কোশ্চেন দিয়েছি, আজকের টেস্ট সিরিজেও, এমসিকিউ টেস্ট সিরিজেও আজকে তোমাদের ম্যাথের জন্য 4টে কোশ্চেন থাকবে। ফার্স্ট কোশ্চেন দেখো, লগারিদম দিয়ে, আগের বছরও লগারিদম দিয়ে কিছু কোশ্চেন দিয়ে এসেছিল, প্রত্যেক বছর লগারিদম দিয়ে কোশ্চেন আসছে, এবছরও লগারিদম দিয়ে কোশ্চেন এসছে। তো ফার্স্ট অঙ্ক লগ দিয়ে এনেছি। দেখো বলেছে কি, লগ এক্স বাই কিউ মাইনাস আর, লগ এক্স বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু লগ ওয়াই বাই আর মাইনাস পি, লগ জেড বাই পি মাইনাস কিউ। এটা আমার অঙ্ক আছে। বলেছে তাহলে লগ এইটার ভ্যালু কত? আচ্ছা, যখন তোমরা অনুপাতের অঙ্ক করবে তখন দেখবে কে দিয়ে আমরা একটা অঙ্ক শিখেছিলাম, কে দিয়ে, মানে যখন এরকম কোনো রেশিও থাকে ওটাকে আমরা কে ধরে নিই। লগের ক্ষেত্রেও যখন তিনখানা ইকুয়েশন ইকুয়াল বলেছে, আমরা একে কি ধরবো? কে। আমরা একে কি ধরবো? কে। তাহলে লগ এক্স এর ভ্যালু কত? লগ এক্স ইজ ইকাল টু, আমরা লিখতেই পারি কে কিউ মাইনাস আর, মানে এইটার সাথে কে গুণ করছি, এইটার সাথে কে গুণ করছি, এইটার সাথে কে গুণ করছি, মানে এটার সাথে কে কে ইকুয়াল করলাম। এবার এটার সাথে কে কে ইকুয়াল করলে কি হবে? লগ ওয়াই ইজ ইকাল টু কে আর মাইনাস পি, আর লগ জেড ইজ ইকাল টু কে পি মাইনাস কিউ। তাহলে আমরা তিনটে ভ্যালু পেলাম, লগ এক্স এর ভ্যালু পেলাম কে কিউ, এটাকে আমরা কে ধরে নিচ্ছি। ঠিক আছে, লগ এক্স এর ভ্যালু পেলাম কে ইন্টু কিউ মাইনাস আর, লগ ওয়াই এর ভ্যালু পেলাম কে ইন্টু আর মাইনাস পি, লগ জেড এর ভ্যালু পেলাম কত? কে ইন্টু পি মাইনাস কিউ। তিনটে ভ্যালু আমরা পেলাম। আচ্ছা, এটাকে আমি মুছে দিচ্ছি, এখানে আমার মনে থাকবে লগ এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত। তোমরা যদি অসুবিধা হয় স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা কি করব? এবার আমরা আসল অঙ্ক যেটা যেটা আমাদের বের করতে বলেছে সেটা আমরা লিখছি। আমরা তিনটে ভ্যালু পেলাম, লগ এক্স এর ভ্যালু পেলাম, লগ ওয়াই এর ভ্যালু পেলাম, লগ জেড এর ভ্যালু পেলাম। এবার আমরা কি করব? এই অঙ্কটা, আসল অঙ্কটা লিখছি। লগ এক্স পি, এক্স টু দি পাওয়ার পি ডট ওয়াই টু দি পাওয়ার কিউ আর জেড টু দি পাওয়ার আর, এটা আমাদের অঙ্ক। আমরা জানি লগে যখন গুণ থাকবে, লগের সাথে যখন গুণ থাকবে তখন ওটা কি হয়ে যায়? যোগ। আর বিয়োগ থাকলে কি হবে? ভাগ। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। ঠিক আছে, গুণ থাকলে কি হবে? যোগ। তার মানে কি লিখবো? লগ এক্স টু দি পাওয়ার পি log y টু দি পাওয়ার কিউ প্লাস log z টু দি পাওয়ার আর। লগে গুণ থাকলে ওটা যোগ হয়ে যায়, ভাগ থাকলে ওটা বিয়োগ হয়ে যাবে। যদি এখানে ভাগ থাকতো ওটা মাইনাস করে দিতাম, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, লগের পাওয়ারে যেটা থাকবে সেটা লগের আগে চলে আসবে, লগের পাওয়ারে যেটা থাকবে সেটা লগের সাথে গুণ হয়ে যাবে। মানে এখানে লগের পাওয়ারে পি আছে, তাহলে এটা কি হবে? পি লগ এক্স প্লাস আর লগ ওয়াই প্লাস, সরি এটা কিউ আছে, কিউ লগ ওয়াই প্লাস আর লগ জেড। লগের পাওয়ারে যেটা থাকে সেটা লগের সাথে গুণ হয়, লগের সাথে গুণ থাকলে সেটা যোগ হবে, লগের সাথে ভাগ থাকলে সেটা বিয়োগ হবে। ঠিক আছে, আর দুটো ইকুয়েশনে লগের বেস সমান থাকলে লগটা উঠে যাবে। চারটে জিনিস মনে রাখবে, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, দুটোর বেস সমান হলে লগ উঠে যাবে, আর পাওয়ারে যেটা থাকবে সেটা গুণ হয়ে যাবে।
মাথায় ঢুকেছে? চারটে ফর্মুলা লগ থেকে, এই চারটের উপর ডিপেন্ড করে লগে কোশ্চেন আসবে। আচ্ছা, এইবার আমরা এর আগে করেছিলাম লগ এক্স এর ভ্যালু, লগ ওয়াই এর ভ্যালু, লগ জেড এর একটা ভ্যালু পেয়েছিলাম। কি পেয়েছিলাম? লগ এক্স এর ভ্যালু কে ইন্টু কিউ মাইনাস আর, মানে পি এর সাথে কি হবে কে ইন্টু কিউ মাইনাস আর, প্লাস কিউ এর সাথে কি হবে কে ইন্টু আর মাইনাস পি, কিউ ইন্টু আর মাইনাস পি, আর প্লাস জেড আর এর সাথে কি হবে কে ইন্টু পি মাইনাস কিউ ইন্টু জেড, সরি ইন্টু আর, টু দা আর ইন্টু পি। দেখো লগ এক্স এর ভ্যালু কে ইন্টু কিউ মাইনাস আর, মানে পি ইন্টু কে ইন্টু কিউ মাইনাস আর, পি ইন্টু কে মাইনাস কিউ মাইনাস আর, প্লাস কিউ ইন্টু কে ইন্টু আর মাইনাস পি, প্লাস লগ জেড এর ভ্যালু কে ইন্টু পি মাইনাস কিউ ইন্টু আর। প্রত্যেকটাতে কি কমন আছে? প্রত্যেকটাতে আমার কে কমন আছে, প্রত্যেকটাতে কে কমন আছে। এবার কি হবে দেখো, পি কিউ, পি ইন্টু কিউ পি কিউ মাইনাস পি আর, প্লাস কিউ আর মাইনাস পি কিউ, প্লাস পি আর মাইনাস কিউ আর, প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল, প্লাস পি কিউ মাইনাস কিউ কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, তাহলে কি হলো কে ইন্টু জিরো। তাহলে আমার অ্যান্সার কত হবে? জিরো। আমার অ্যান্সার কত হবে? জিরো। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, পুরো ইকুয়েশনটাকে কে ধরলাম, দিয়ে লগ এক্স এর ভ্যালু, লগ ওয়াই এর ভ্যালু, লগ জেড এর ভ্যালু পেলাম কি কে ইন্টু কিউ মাইনাস আর, কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু পি মাইনাস কিউ, এটা আমরা বের করলাম। এরপরে এই লগের এই ভ্যালুটা নিলাম, লগের গুণ মানে লগের যোগ, log xp প্লাস log yr প্লাস log zr, গুণ থাকলে যোগ হয়ে যায়, বিয়োগ থাকলে এই তোমার ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এইবার লগের যেটা পাওয়ারে থাকবে সেটা লগের সাথে গুণ হয়ে যাবে। পাওয়ারে কি ছিল পি, সবগুলো দেখো পাওয়ারে কি ছিল কিউ, গুণ হয়ে গেল আর গুণ হয়ে গেল। এবার log x y এর z এর যে ভ্যালু কে এর রিলেটেড বের করেছিলাম সেগুলো পুট করে কে কমন নিলাম, অ্যান্সার কি এলো? জিরো। তাহলে একদম সিম্পল অঙ্ক, কোনো কঠিন কিছু নেই, কে ধরলেই অঙ্ক হয়ে যাবে। এর আগের দিনও আমি যে এমসিকিউ টেস্ট সিরিজ নিয়েছিলাম ওখানেও লগ থেকে একটা অঙ্ক দিয়েছিলাম এইরকমই, যেখানে লগের বেসের উপর ডিপেন্ড করে অঙ্ক ছিল। তাহলে লগের যে চারটে ফর্মুলা আছে, চারটে ফর্মুলার উপর বেস করে অঙ্ক করানো হয়ে গেল। ভালো করে লগ থেকে প্র্যাকটিস করবে, লগ থেকে কোশ্চেন আসবে। এখনো টেস্ট সিরিজ চলবে, ওখানেও লগের অঙ্ক থাকবে, তোমরা নিজে থেকে সলভ করার চেষ্টা করো। আর তোমরা যদি মক টেস্ট দিতে চাও যেখানে ম্যাথের 10খানা কোশ্চেন, প্রত্যেকটা মানে যেমন এক মানে আমার কি নার্সিং এ যেমন কোশ্চেন থাকে, ঠিক সেই ফর্মুলায় মক টেস্ট সাজানো হচ্ছে, মক টেস্ট নেওয়া হচ্ছে। অলরেডি 3টে মক টেস্ট, 2টো মক টেস্ট নেওয়া হয়ে গেছে, আর আর কটা নেওয়া হবে? আর 8টা নেওয়া হবে। তাই তোমাদেরকে বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যার লিঙ্ক কোথায় পাবে? ইউটিউবের ডেসক্রিপশন বক্সে। চলো তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হলো, লগের এই অঙ্কটা কোড করা হলো। আচ্ছা, আমি 1 নম্বর অঙ্কটা বোর্ডের উপর থেকে মুছে দিচ্ছি। তোমরা কোথায় পেয়ে যাবে? টেলিগ্রাম চ্যানেলে পুরো কোশ্চেনের প্রত্যেক দিনকার এমসিকিউ টেস্ট সিরিজের কোশ্চেন গুলো পেয়ে যাবে, সলভ তো এখানে করে দেওয়াই হচ্ছে। তাই তো তার জন্য তোমাদেরকে কোথায় জয়েন হতে হবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা মুছে দিলাম। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে পাশাপাশি দুটো স্কুল আছে, পাশাপাশি দুটো স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীর মোট সংখ্যা সমান, মানে বয়েজ আর গার্লস হচ্ছে ইকুয়াল, বয়েজ আর গার্লস এর নাম্বার হচ্ছে সমান। ঠিক আছে, বলেছে একটিতে ছাত্রছাত্রীর অনুপাত কত? 9:10। একটিতে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 9:10, আর একটাতে কত? 10:9। আর একটাতে কত? 10:9। তাহলে স্কুলের ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? সব থেকে সহজ অঙ্ক, ক্লাস 5-এর ছেলেমেয়েরা পারবে। বলছে পাশাপাশি দুটো স্কুলের ছাত্রছাত্রীর মোট সংখ্যা সমান, একেই বলে দিয়েছে মোট সংখ্যা সমান, এখানেই অঙ্ক শেষ। তাহলে রেশিও যা হবে 1:1, মোট সংখ্যা তো সমান। আচ্ছা, তারপর তাও যদি তোমরা বুঝতে পারলে না, তখন কি করবে? দুটো স্কুলের ছাত্রছাত্রীর রেশিও দিয়ে দিয়েছে, এবার তাহলে টোটাল করতে হবে। বলেছে কত? ছাত্র কত বলেছে? একটা স্কুলে 9, আর একটা স্কুলে ছাত্র কত? 10। তাহলে দুটোর যোগফল কত? 19। 19। আচ্ছা, আর একটা স্কুলের ছাত্রী কটা? 10টা। আর একটা স্কুলের ছাত্রী কটা? 9টা। তাহলে এটাও 19, 10 + 9। তাহলে রেশিও কি হলো? 1:1। আগেই বলেছে মোট সংখ্যা সমান, যখনই মোট সংখ্যা সমান তাহলেই তো রেশিও 1:1। এটা তো কনসেপ্ট। সংখ্যা মানে কি? 19 19, 20 20, তার মানে 1:1। তাহলে এখানে দেখবো কোন অপশনে 1:1 আছে। ফার্স্টে আছে 9:10, এটা হবে না। 10:9 হবে না। 1:1 আছে, এটা হবে, এটা হবে না। ঠিক আছে, তাহলে একদম কতক্ষণ লাগলো? 30 সেকেন্ডও লাগেনি অঙ্কটা করতে, 30 সেকেন্ডও লাগেনি। এটা 5-এর অঙ্ক, জাস্ট তোমরা এখন দেখে ভালো করে পড়তে হবে। মোট সংখ্যা সমান বলে দিয়েছে, ব্যাস হয়ে গেল 1:1। আর তো ভেবে লাভই নেই। 3 নম্বর অঙ্ক মুছে দিচ্ছি। অঙ্কগুলো যদি পারো স্ক্রিনশট তোলো, নয়তো আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে প্রত্যেকটা এমসিকিউ সিরিজের যে কটা কোশ্চেন বা লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, প্রত্যেকটা কোশ্চেন আপলোড হতে থাকছে। তোমরা এখানে থেকে কোশ্চেন না পেলে ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবে।
দেখো 3 নম্বর কি বলেছে, একটা বৃত্তাকার মাঠের ব্যাস কত বলেছে 35 মিটার। একটা বৃত্তাকার মাঠের ব্যাস, এটা একটা বৃত্তাকার মাঠ, এর ব্যাস বলেছে 35 মিটার। ব্যাস কত বলেছে 35 মিটার। 110 সেমি/সেকেন্ড বেগে, কত বেগে 110 সেমি/সেকেন্ড বেগে ওই মাঠের চারিদিকে এক পাক দৌড়ে আসতে কত সময় লাগবে, মানে পুরো মাঠটাকে দৌড়াতে 110 সেন্টিমিটার/সেকেন্ড বেগে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা একটা ভালো জিনিস, একটা ছোট্ট জিনিস দেখো, খুব ছোট্ট জিনিস, এটা যদি না দেখো অঙ্ক ভুল। 35 মিটার 110 সেন্টিমিটার, আমরা কি করব, মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, মিটারকে সেন্টিমিটারে কি করতে হবে, কনভার্ট করতে হবে। আচ্ছা তার আগে দেখো এটা পুরোটা আছে ব্যাসার্ধ, এটা পুরোটা আছে কি ব্যাসার্ধ, তার মানে আমাকে ব্যাস বের করতে হবে, তার মানে কি করতে হবে, হাফ করতে হবে, তাহলে r = 35/2। ব্যাসার্ধ মানে কি ব্যাসের হাফ, তাহলে ব্যাস বাই 2। আচ্ছা এটাকে আমরা কি করব, সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, মানে 100 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে, সেই ছোটবেলায় কিলো হেক্টর ডেকা মিটারের পরে সেন্টিমিটার, তার মানে গুণ করতে হবে। মিটার যদি 1 হয়, ডেসির জন্য একটা শূন্য, সেন্টির জন্য একটা শূন্য, তাহলে 35/2 × 100, একটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সেন্টিমিটার। তাহলে আমার কত হচ্ছে, 50 দুগুণে 100, আর 5 5 10, 5 5 25, সরি 175, 1750 মিটার। তাহলে আমার কি বেরোলো, ব্যাসার্ধ কত বেরোলো, 1750 মিটার। এবার বলেছে পুরো এই বৃত্তাকার পথটা ঘুরেছে, মানে পুরোটা ঘুরছে, তার মানে কি পুরো পরিধিটা আমার লাগবে, বৃত্তের পুরো পরিধিটা লাগবে। বৃত্তের কি লাগবে, পুরো পরিধি। বৃত্তের পরিধি মানে কি, বৃত্তের পরিধি মানে কি, বৃত্তের পরিধি মানে কি, সরি এটা 1750 সেন্টিমিটার, হ্যাঁ 1750 সেন্টিমিটার। বৃত্তের পরিধি মানে কি 2πr। বৃত্তের পরিধি মানে কি, আমাকে বলেছে পুরো চারিদিকে এক পাক ঘুরবে, মানে পুরো বৃত্তটা ঘুরবে, তার মানে কি 2πr। 2 × 22/7, আর কত বেরিয়েছে 1750। ঠিক আছে, দেখো কাটাকুটি চলে যাবে, এটা 7 দুগুণে 14, 3 7 5 7 35, 0। তাহলে আমার কত হলো, 2 × 22 × 250, এই একটা ভ্যালু এলো, যেটা আমার পুরো বৃত্তাকার ইয়ের পরিধি হলো। এবার বলেছে কত সময় লাগবে, কত বেগে যাচ্ছে, 110 সেন্টিমিটার/সেকেন্ডে যাচ্ছে, তাহলে আমার কত সময় লাগবে, মানে এখানে আমার কিসের অঙ্ক চলে আসছে, স্পিড আর ডিস্টেন্সের, স্পিড ডিস্টেন্স টাইম। আমরা গাড়ি চালাই, তাই তো, মোটরসাইকেল চালাও, স্পিড কত স্পিডে চালাচ্ছ, 150 কিলোমিটার/ঘন্টা। 150 কিলোমিটার/ঘন্টা মানে কি ডিস্টেন্স, প্রতি ঘন্টা মানে কি টাইম, পার আওয়ার, এটা ফিজিক্সে বারবার পড়েছো টাইম। এটা হচ্ছে স্পিডের ফর্মুলা, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। মনে রাখবে ঐকিক নিয়মের অঙ্ক তো এগুলো লাগবে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ওই সময় গতিবেগের যে অঙ্ক ওখানেও লাগবে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা কত ডিস্টেন্স, আগে দাও কি বের করতে হবে, টাইমটা বের করতে হবে, এটা বের করতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে, দেখো মুছলাম ওটা, ওটা কত বেরিয়েছিল মাথায় রাখবে কিন্তু, 2 × 22/250, 2 × 22, 2 × 22 × 250। স্পিড কত, স্পিড দিয়েছে দেখো 110 সেন্টিমিটার/সেকেন্ড। ডিস্টেন্স কত পেলাম, 2 × 22 × 250, 2 × 22 × 250, কি বের করতে হবে, টাইম, টাইমটা বের করতে হবে। স্পিড 110 সেন্টিমিটার/সেকেন্ডে বসিয়ে দিলাম, ডিস্টেন্স কত, যেটা 2πr করে বেরোলো, 2 × 22 × 250, টিটা বের করতে হবে, তাই টিটা এখানে চলে এলো, 2 × 22 × 250/110, 0 0 কেটে গেল, 11 কে 11, 11 দুগুণে 22, আর 2 দুগুণে 4, আর × 25 কত হয় 100। টাইম কত লাগবে 100, টাইম কত লাগবে 100 সেকেন্ড, টাইম কত লাগবে 100 সেকেন্ড। বুঝতে পেরেছো, পুরো বৃত্তাকার মাঠ মানে 2πr। আর কত ছিল, ব্যাসার্ধ, ব্যাস ছিল 35, ব্যাসার্ধ করলাম, মিটারকে কি করলাম, সেন্টিমিটার করলাম, তার জন্য কত দিয়ে গুণ করলাম, 100 দিয়ে, দিয়ে কত হলো 2 × 22 × 250, সেটা কি ডিস্টেন্স, এত ডিস্টেন্স যাবে, কত সময়ে যাবে, 110 সেকেন্ড, 110 সেমি/সেকেন্ডে, 110 সেমিতে যাচ্ছে, কি বের করব, কত টাইম লাগবে, স্পিড পেলাম 110, টাইমটা বের করলাম, কাটাকুটি করে হলো 100। এরকম অঙ্ক আসবে, এইগুলোকেই বলে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে কিন্তু এরকম অঙ্কই আসে, ঐকিক নিয়মে এরকম আসবে, কিন্তু এখানে বৃত্তাকার মাঠ বলে দেবে, গোলাকার মাঠ বলে দেবে, বা এরকম থাকবে একটা চোঙ দিয়ে দেবে, চোঙের আয়তন কত, শঙ্কুর আয়তন কত, ঘনকের আয়তন কত, এই যে শঙ্কু, চোঙ, ঘনক, আয়তন, সার্কেল, শঙ্কু, চোঙ, ঘনক, সার্কেল, চারটে জিনিস, শঙ্কু, চোঙ, ঘনক, সার্কেল,
চারটে জিনিসের চারটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সব থেকে বেশি বৃত্ত, বৃত্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওদিকে শঙ্কুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে গোলাকার কিছু, কোনো গোলক আর শঙ্কু দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট অঙ্ক, আজকের শেষ টেস্ট সিরিজের লাস্ট অঙ্ক, মানে 4 নম্বর অঙ্কটা দেখো। পরিবেশটা কিন্তু খুব হট, ভিজে গেলাম পুরো চারটে অঙ্ক করা থেকে। দেখো 4 নম্বর কি বলছে দেখো, 2005, খুবই ভালো অঙ্ক কিন্তু বলেছে, দেখো বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে। 2005 সালের 1 জানুয়ারি, 2005 সাল তার 1 জানুয়ারি, ঠিক আছে। 1 জানুয়ারি থেকে 26 মে, মানে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকার সুদ কত? 3000 টাকার সুদ কত? 3000 টাকার সুদ কত এক বছরে, মানে বার্ষিক মানে কি, এক বছর, মানে টি কত, এক, টি কত, এক বছর, মানে 1 ইয়ার, মানে কত, 365 দিন। ওকে, আমাকে কি বের করতে হবে? সুদ, মানে সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে। কার বের, আচ্ছা এখানে কিন্তু এক বছরের বলেনি, আমাকে বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত এটা বের করতে হবে। তার মানে আমাকে এটা কত দিন হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো 2005 সাল মানে কি, লিপিয়ার কি নন লিপিয়ার? নন লিপিয়ার, লিপিয়ার না, ভালো কথা। লিপিয়ার না মানে ফেব্রুয়ারি কত দিনে? 28 দিনে। জানুয়ারি নর্মালি কত দিনে হয়? 31 দিনে করতাম না, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 অথবা 29 হয়, লিপিয়ার হলে 29, কিন্তু এটা লিপিয়ার না তাই 28। তাহলে মার্চ 31, এপ্রিল 30, আর মেয়ের কত তারিখ পর্যন্ত বলেছে? 26, মেয়ের 26। তাহলে এই কটা দিন আমরা যোগ করব, এত দিনের বলেছে, এই কটা দিন যোগ করব। দেখো তো যোগ করলে কত হয়? 8 আর 1 9 আর 1 10 আর 6 16, 16, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, আর 3 13, আর 1 14, 146 দিন। একবার আরেকবার যোগ করে নেবে, 31 20 51 59 60 90 116, 116, আর এপ্রিলের, তাই তো, এপ্রিলের 30, 146। তার মানে আমাকে 146 দিনেরটা ক্যালকুলেশন করতে হবে, যে এই টি ইকুয়াল টু যদি 146 হয় তখন কত হবে। আচ্ছা, তার জন্য আগে আমাদেরকে সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে, কোনটার? 365 দিনের, মানে এক বছরেরটাকে আমরা বের করে নেব, ঠিক আছে। আমরা আগে এক বছরেরটা বের করে নেব। এসআই সমান পিটিআর বাই 100 হবে। আর কত? 6, টি কত? 1 ইয়ার, পি কত? 3000 বাই 100, কেটে গেল দুটো শূন্য, মানে কত হলো? 180। তার মানে 365 দিনের সিম্পল ইন্টারেস্ট কত? 180। একদিনের কত? 180 বাই 365। আর কদিনের বের করতে বলেছে? 146 দিনের, তাই তো। 180 ইন্টু 146। আচ্ছা, এবার এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা কিসে করছি? 365 দিন, আর এখানে কত করেছি? বছরে হিসাব করেছি, তার মানে এটা ভুল করেছি, ওটাকে আমরা বছরে করতে হবে, ওটাকে আমাদের কি করতে হবে? বছরে। ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু দিনের হিসাব করছি আমরা, 146 দিনের, 146 দিনের। তাহলে হয় ওটাকে, এটাকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে, আর নয়তো ওটাকে দিনে কনভার্ট করতে হবে। তাহলে আমার ওটাকে দিনে কনভার্ট করা বেশি সহজ। তাহলে আমরা কি করবো? 180 ইন্টু 3000 ইন্টু 365 বাই 100, ঠিক আছে। এবার দুটো শূন্য কাটো, তাহলে আমার কি দাঁড়ালো? 180 ইন্টু 30 ইন্টু 365, 180 ইন্টু 30 ইন্টু 365, ঠিক আছে। এটা বেরোলো আমার কি? সিম্পল ইন্টারেস্ট। এটা কত দিনের বেরিয়েছে? এটা কত দিনের বেরিয়েছে? বাবারে, এটা কত দিনের বেরিয়েছে? 365 দিনের, তাই তো। 30 ইন্টু 365, আমাকে কদিনের বের করতে হবে? 146 দিনের। তাহলে যদি 365 দিনের যদি এত হয়, 365 দিনের যদি সিম্পল ইন্টারেস্ট এত হয়, একদিনের কত? আর কত দিনের বের করতে হবে? 146 দিনের। কাটাকুটি করে দেখবে তোমার অ্যান্সার আসবে 48, কাটাকুটি করে দেখবে অ্যান্সার আসবে 48, ঠিক আছে। তাহলে
2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদে 3,000 টাকার সুদ কত? ফার্স্টে আমরা যে কটা মাস বলেছে ক্যালকুলেশন করে কত দিন হচ্ছে দেখে নেবো। 1 বছরের মানে 365 দিনের কত বেরোচ্ছে দেখে নেবে, দিয়ে ওটাকে 146 ঐকিক নিয়মে 365 দিনের সুদ যদি এত হয়, সিম্পল ইন্টারেস্ট যদি এত হয়, 1 বছরের কত হবে, 146 দিনের কত হবে, দিয়ে অ্যান্সার আসবে দেখবে 48 টাকা। অ্যান্সার আসবে কত? 48 টাকা। তাহলে আজকে এমসিকিউ টেস্ট সিরিজে তোমাদের 4টে অঙ্ক করানো হলো। এখানে সরল সুদ থেকে একটা, তোমার গোলক থেকে একটা, অনুপাত থেকে একটা, লগ থেকে একটা অঙ্ক। এর আগের দিনও লগের অঙ্ক আসছে, মানে লগের অঙ্ক এবছর আসবে, গোলক থেকে এবছরও অঙ্ক আসবে, সুদ থেকে তো আসবেই আসবে। প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো, এমসিকিউ টেস্ট সিরিজ করো। মক টেস্ট সিরিজের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে জয়েন করো। বারবার বলছি মক টেস্ট দাও, আর 8খানা বাকি, আর 15 দিন বাকি। ভালো করে মক টেস্ট দাও, ভালো করে পড়াশোনা করো। চলো আজকের জন্য এখানেই শেষ। দুখানা অলরেডি ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব আপলোড হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস ভালো করে করো, বিশেষ করে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে বেশি জোর দাও। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।